খুব গরম পড়েছে। তো আমি গতকাল একটা পাকা বেল ভেঙে সেই ভেতরের কাইগুলো বের করে একটু চিনি দিয়ে ভালো করে গুলে বেলপানা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ ফ্রিজ থেকে নামালাম, নামিয়ে একটু গন্ধরাজ লেবু, বিট লবণ দিয়ে গুলে নিলাম। গতকাল তো আমি একটু চিনি দিয়ে গুলেই রেখেছিলাম, বেশ চিনি ভালোই মিষ্টি হয়েছিল। তো আজ আর চিনি দেইনি, আজ একটু বিট লবণ আর গন্ধরাজ লেবুর রস দিলাম। ওহ, কি সুন্দর যে লাগছে না খেতে, ঠান্ডা ঠান্ডা। মানে একদম ফ্রিজ থেকে ডাইরেক্ট নামিয়ে খেলাম না, একটু নিচে খানিকক্ষণ নামিয়ে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ভাবটা কেটে গিয়েছে। তো মোটামুটি যেরকম ঠান্ডা আছে ওটা খাওয়ার যোগ্য। তো এত সুন্দর লাগছে না এই গরমে, না এরকম মাঝে মাঝে বেলপানা খেতে খুবই ভালো লাগে, বেলের শরবত। তো আর বিট লবণ গন্ধরাজ লেবুর রসটা দিলে তো আরও ভালো লাগে। আর একটা বেল আছে, ওটাকে বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। আর একটা পাকা বেল এনেছে, ওই বেলটাকে আমি বেলের আইসক্রিম বানাবো। বেলের আইসক্রিম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এই গরমের মধ্যে ও ফ্রিজ থেকে বার করে আইসক্রিম খাবো, কী যে শান্তি লাগবে। যা গরম পড়েছে, ও এই গরমে শুধু এখন ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে, কিন্তু বেশি ঠান্ডা খেলে না শরীর খারাপ করে, গলা ব্যথা হয়। তাই একদম সবসময় একদম ডাইরেক্ট নামিয়ে খাওয়া ভালো না, খানিকক্ষণ নিচে নামিয়ে রেখে দিতে হয়। আর আইসক্রিমটা গলে যায়, আইসক্রিমটা ফ্রিজ থেকে নামিয়েই খেতে হবে। আর এটা হচ্ছে আমার বড় মশাইকে দিলাম এই শরবত।